চলো এক্সপেরিমেন্ট দেখার জন্য প্রস্তুত। এবার আসছে রিভার্সেবল প্রসেস। দেখো এই যে বেলুন, ঠিক আছে, এইবার আমি বেলুনটাকে ফোলাবো, ঠিক আছে, বেলুনটাকে ফোলালাম, ফলে কি বেলুনের ভেতরে আমার মুখ থেকে কি গেল, গ্যাস পার্টিকেল গুলো মুভ করলো, ঠিক আছে। এইবার বেলুনের ভেতরে যখন গ্যাস পার্টিকেল গুলো মুভ করলো, বেলুনটা ফুলে গেল, এর ভেতরে কি আছে, গ্যাস ভরে গেছে। এইবার আমি কি করছি, তোমাদের রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে কি বলেছিল, আস্তে 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 প্রক্রিয়াটিকে তুলতে হবে, মানে ওখানে বালিটাকে আস্তে আস্তে তুলেছিলাম, তেমনই এই বেলুনের ভেতরে গ্যাসটাকে আস্তে 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 ছাড়বো, আস্তে আস্তে ছাড়ছি। দেখো আস্তে আস্তে যখন ছাড়ছি না, তখনই এই যে বেলুনের ভেতরে যে গ্যাস মলিকিউল গুলো আছে, এরা আস্তে 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 বল প্রয়োগ করে কমতে থাকছে। দেখো কি হলো, আমি আস্তে আস্তে বল প্রয়োগ করার পর বেড়েছিল, এবং আস্তে আস্তে যখন ছাড়ছি, বেলুনের আকারটা কি হলো, আস্তে আস্তে কমে গেল, ঠিক আছে। এইবার যখন বেলুনের আকারটা আস্তে আস্তে কমে গেল, প্রথমে আস্তে আস্তে বাড়লো, তারপরে আস্তে আস্তে যখন আমি হাওয়াটা ছাড়লাম, আস্তে আস্তে কমে গেল। আর এই যে প্রসেসটা হলো না, এই প্রসেসটাকে আমরা বললাম রিভার্সেবল প্রসেস। মানে কি, প্রক্রিয়াটা একবার বাড়লো, একবার কমলো, প্রক্রিয়াটি একবার সামনের দিকে সংঘটিত হলো, আবার একবার পিছন দিকে সংঘটিত হলো, আর এইভাবেই আমরা রিভার্সেবল প্রসেসটাকে সংগঠন করি, ঠিক আছে।